মহাবিশ্ব পাড়ি দিয়ে পৃথিবীতে চলে আসছে অন্য কোনো সভ্যতার প্রাণী, আবার হুটহাট মহাবিশ্ব পাড়ি দিচ্ছে মানুষ। গাড়ি সেজে লুকিয়ে আছে রোবট, রীতিমতো ফাইট করছে মানুষের সাথে। এরকম কত সিনেমাই দেখছি আমরা প্রতিনিয়ত। আমরা জানি এসব আজগুবি, তবুও খালি চোখে কখনোই সেগুলোকে মিথ্যে বলে মনে হয় না। কিভাবে এত রিয়েলিস্টিক বানানো সেসব সিনেমা? কারা কাজ করে ক্যামেরার পেছনে? কত টাকা খরচ হয়? যারা সায়েন্স ফিকশন সিনেমা পছন্দ করে তারা বরাবরই জানতে চায় এসব সিনেমার পর্দার আড়ালের গল্প। আজকের গল্প তাদের জন্য। সাইফাই মুভি সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান বলতে মূলত সেসব কাহিনীকে বোঝায় যেগুলোতে বিজ্ঞানের সাথে কোনো কাল্পনিক গল্পকে মিশিয়ে উপস্থাপন করা হয়। এসব সিনেমাগুলোতে দেখানো হয় মহাবিশ্ব, সুপারহিরো কিংবা ভবিষ্যতের প্রযুক্তি। কিছু কিছু সিনেমায় দেখানো হয় টাইম ট্রাভেল। আর এসব সিনেমার দৃশ্য রিয়েল করে তোলার জন্য ব্যবহার করা হয় বিশেষ সেট এবং প্রযুক্তি। সত্যি বলতে যেসব প্রযুক্তি ব্যবহার করে এসব অসাধ্য সাধন করা হয়, কয়েক বছর আগেও সেগুলোকেই মনে করা হতো সায়েন্স ফিকশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শুটিং দেখলে মনে হয় সেখানে হাস্যকর কিংবা মজাদার কিছু ঘটছে। বিশেষ কারিশমা করে সেগুলোই পর্দায় হয়ে যায় সুপার পাওয়ার হিরো অথবা সুপার ন্যাচারাল কোনো সিকোয়েন্স। উন্নত প্রযুক্তি, হাই ডেফিনেশন ভিএফএক্স বা গ্রাফিক্স, স্পেশাল ইফেক্ট ব্যবহার করে তৈরি করা হয় এমন এক কল্পনার জগৎ। কিছু সময়ের জন্য দর্শক হারিয়ে যায় সেই জগতে। সেই সাথে এখন 3D, 4D, আইম্যাক্স, ভিআর এর মতো প্রযুক্তি চোখের দেখার সাথে সাথে সশরীরে উপস্থিত থাকার অনুভূতিও দেয়। আসলে যত সহজে আমরা এসব সিনেমা দেখে ফেলি, এই সিনেমাগুলির নির্মাণ কিন্তু মোটেও ততটা সহজ নয়। বিশেষায়িত ক্যামেরা, সেট এবং প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয় এসব সিনেমা। প্রয়োজন হয় শত শত মানুষের বছরের পর বছর সময় ও মেধা। সেই সাথে খরচ হয় কারি টাকা। সাইফাই, অ্যানিমেশন এবং ফ্যান্টাসি ঘরানার সিনেমাগুলো সবচেয়ে ব্যয়বহুল, যার ন্যূনতম বাজেট $60 মিলিয়ন বেশি। অন্যদিকে অ্যাকশন, হরর কিংবা রোমান্টিক ঘরানার সিনেমায় কিছুটা সায়েন্স ফিকশন অথবা স্পেশাল ইফেক্ট ব্যবহার করলে খরচ হয় কিছুটা কম। সেটাও একেবারে কম নয়, অন্তত $10 মিলিয়ন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বর্তমানে বিগ স্ক্রিনের ধারণা পাল্টেছে হাই ডেফিনেশনের ধারণাও। 4K, 8K এখন তুচ্ছ মনে হয়। ফলে সিনেমায় বাস্তবের অনুভূতি আনতে নির্মাতাদের ভাবতে হচ্ছে নতুন করে। কোনো সিনেমার জন্য বিশেষভাবে অর্ডার দিয়ে বানিয়েও নিতে হচ্ছে নতুন কোনো গ্যাজেট কিংবা প্রযুক্তি। অ্যাভাটার সিনেমার ধারণা পরিচালকের মাথায় যখন প্রথম আসে, তখন সেই প্রযুক্তিই ছিল না বাজারে। সেই সিনেমা নির্মাণের জন্য পরিচালককে অপেক্ষা করতে হয়েছিল কয়েক বছর। বলা হয় গল্প লেখার সময় যুক্তি দিয়ে বিজ্ঞানকে ব্যবহার না করলে সত্যিকারের কল্পবিজ্ঞান সৃষ্টি হবে না। আসলেই কিন্তু হয়েছে সেটাই। এসব ফিকশন থেকেই অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে আবিষ্কার হয়েছে অনেক কিছু। প্রতিদিনের ব্যবহার করা ইন্টারনেট, মোবাইল, ট্যাবের মতো জিনিসগুলো বহু আগেই সায়েন্স ফিকশন হিসেবে দেখানো হয়েছিল বিভিন্ন সিনেমায়। মহাকাশ বিজ্ঞানের বহু জিনিস, এমনকি বর্তমান চিকিৎসা বিজ্ঞানের অনেক বিষয় সবার প্রথমে দেখানো হয়েছিল সিনেমায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বলা হয় মানুষ তার কল্পনার সমান বড়। আধুনিক যুগের ধারণা পাল্টে আমরা এখন বসবাস করি স্মার্ট যুগে। ভবিষ্যতে মানুষ হয়তো বসবাস করবে আল্ট্রা স্মার্ট কিংবা ক্লাউড বিশ্বে। আজকের সিনেমায় দেখা একটা জিনিস কয়েক বছর পরে হয়ে যাবে সত্যি। পাল্টে যাবে বর্তমান সায়েন্স ফিকশনের ধারণা। সায়েন্স ফিকশনের মতোই মানুষের কল্পনা শক্তিও একদিন ছাড়িয়ে যাবে কল্পনার সীমারেখা।